হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর হ্যাঁ, আজকে অনেক দিন পর আমি এসেছি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো হ্যাঁ, আগে রবিবার মানে 17 ডিসেম্বর আমার কিন্তু ছিল একসাথে দুটো বিয়ে বাড়ি, বাট আনফর্চুনেটলি একটাতে কিন্তু আমি আর মা গিয়ে প্রেজেন্ট দিয়ে চলে এসেছিলাম। তো এটাই হচ্ছে প্রথম বিয়ে বাড়ি। দেখো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি, আর আমার বার্থডে যে সারাটা ছিল ওই সারাটা কিন্তু আমি পরেছিলাম। তো ওটা কিন্তু আমার একটা খুবই পছন্দের ড্রেস। আমি আর মা কিন্তু প্রথমে চলে এসেছিলাম এই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে, আর একটু একটা স্ন্যাক্স নিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম, কারণ আমাদের আরেকটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করার ছিল। এটাতে এসেছিলাম কারণ এটা আমার একটা পাড়ার দাদার বিয়েবাড়ি ছিল। সো নেক্সট চলে গেছিলাম আমি আমার একটা ফ্রেন্ডের মামার বিয়েতে। তো দেখতে পারলে তোমরা এক্ষুনি তার ভিউজ। বাবা কিন্তু এই বিয়েবাড়িটাতে ক্যাটারিংয়ের কাজ করছিল। আর দেখো এখানে কিন্তু আমি চলে এসেছি স্টলের ওখানে ফুচকা দেখাতে তোমাদের সাথে। তো দেখো স্টলে হয়েছিল ফুচকা, ভেজ বল, চিকেন পকোড়া, কফিও ছিল তার সঙ্গে। সব কটা খাবার মানে স্টলের খাবার ওয়াজ ওয়াও। প্রত্যেকটা খাবার এত টেস্টি হয়েছিল স্টলে যে সত্যি কথা বলতে গিয়ে কিন্তু বারবার করে খেতে ইচ্ছা করছিল। যদিও গাইস আমি কিন্তু একবারই খেয়েছিলাম, কারণ অলরেডি আমি আগের বিয়েবাড়ি থেকে একটু স্ন্যাক্স খেয়ে এসেছিলাম, তাই এই বিয়েবাড়িতে এসে কিন্তু বেশি খাওয়া পসিবল হয়নি। তোমরা কিন্তু দেখতে থাকো প্রত্যেকটা ভিউজ। দেখতে পাচ্ছ কত সুন্দর টেস্টি দেখতে লাগছে ভেজবলগুলো। দেখো এখানে কিন্তু পানের স্টল বসেছে, কত সুন্দর করে পানগুলোকে এলিগেন্টলি সাজানো হয়েছে। দেখো আমার তো দেখেই দারুণ লাগছিল। যদিও আমি বিয়েবাড়িতে গিয়ে কখনো পান খাই না, কিন্তু টেবিল সাজানোটা দেখতে কিন্তু দারুণ লাগে। তো তারপর দেখো অ্যাজ ইউজুয়াল বিয়েবাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর হ্যাঁ, বিয়েবাড়ির ডেকোরেশনটা টু বি অনেস্ট খুবই সুন্দর হয়েছিল। ইভেন স্টেয়ার কেসটাও দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। তো এটা হচ্ছে ব্রাইড, আর আমাদের গ্রুম কিন্তু এখানে ছিল না। আমাদের গ্রুম একটু ঘোরাফেরা করে এদিক ওদিক দেখছিল, অ্যান্ড দ্যাটস অল। আর দেখো এই যে ব্রাইড বসে আছে উইথ অল হার গিফটস। তো এটাই হচ্ছে এখানকার ভিউজ। নেক্সট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু বিয়ে বাড়ির মুহূর্ত। তো দেখো এখানে কিন্তু একটা ব্রাইড ফটোশ্যুট হচ্ছে ব্রাইডের ফ্যামিলির সঙ্গে, মানে কন্যাযাত্রীরা মিলে কিন্তু এখানে একটা ফটোশ্যুট করছে। তো দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই তার ভিউ। আর এই হচ্ছে গ্রুম। তো হ্যাঁ, আমরা কিন্তু খুবই মজা করেছি। এই যে আমি আর আমার বন্ধু অন্তর্জিতা বসে আছি। তো তোমাদের বলে রাখি, এটাই হচ্ছে আমার ছোটবেলার বন্ধু অন্তর্জিতা। ওর সঙ্গে আমি গান শিখতাম একসাথে। ও আর আমি ডিফারেন্ট স্কুলে পড়ি, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার্স। আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু এখনও সেই ছোটোবেলার মতোই আছে। তোমরা দেখতে পাচ্ছ ও কতটা কিউট। তো যাই হোক, ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল বেনারসিটা পরে। এই দেখো বাবা এসে একটু বসেছে, আর আমিও বসে আছি। দেখো আমি কফিকে হাত থেকে কাপটাও ফেলার টাইম পাইনি। সেটাই তো হবে বলো, যদি একদিনে দুটো বিয়েবাড়ি ম্যানেজ করতে হয়, এরকমই অবস্থা হওয়ার কথা। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখন বসে আছি, আর মা কিন্তু ক্লিপস নিয়ে যাচ্ছে। আর দেখো কিছু একটা গান চলছিল ব্যাকগ্রাউন্ডে, আর তাই আমি একটু বসে বসে ডান্সের মুভসগুলো ট্রাই করছিলাম। তো যাই হোক, চলে এসছে ডিনারের সময়। আর দেখতে পাচ্ছ তোমরা লম্বা মেনু, অনেক কিছুই হয়েছে, ফিশ বাটার ফ্রাই থেকে শুরু করে। যাই হোক, প্রথমে দিয়ে দিয়েছিল হচ্ছে নান, পুরি আর চানা মশলা। অসাধারণ হয়েছিল গাইজ। এখন যখন ভয়েস ওভার দিচ্ছে আমার তো ভালোই লাগছে। তারপর ছিল হচ্ছে বাটার ফ্রাই। তো নেক্সট যেটা কিনা হচ্ছে আমার ফেভারিট, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ উইথ স্যালাড। গাইজ আমার তো লিটারালি এখন লোভ লাগছে ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার সময়। তারপর ছিল হচ্ছে রসগোল্লা, বা বলা ভালো রাজভোগ। তার সঙ্গে ছিল চাটনি, পাঁপড় আর মালাই চপ। লাস্টে আইসক্রিম দিয়ে শেষ হলো। বাই বাই।